ওকে, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? একটু রিপ্লাই করো, শুনতে পাচ্ছ কিনা? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। একটু রিপ্লাই করো। আজকে এত কম কম স্টুডেন্ট কেন গো? আজকে সবার কি এক্সাম স্টার্ট হয়ে গেছে? ইন্টারনাল কি স্টার্ট হয়ে গেছে সবার? তোমাদের তোমাদের স্টার্ট হয়নি এখনো? আচ্ছা রাকেশ, তোমার কথাগুলো একটু মুখের সামনে হেডফোনটা নিয়ে বলো, কথাগুলো একটু অস্পষ্ট আসছে। বেশ, ঠিক আছে, চলো আজকে আহ ভেবেছিলাম আমি অনেকে জয়েন করবে। তো আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে নাম্বার সিস্টেম, ফ্র্যাকশনাল নাম্বারে নাম্বার সিস্টেমে কনভার্সন। রাকেশ, তুমি একটু প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংগুলো একটু জাস্ট দেখে নেবে, যে ক্লাসগুলো হয়ে গেছে আইটি সিস্টেমে। আর আমি তার সাথে আরেকটা কনসেপ্টের আমি রেকর্ডিং দিয়েছিলাম, সেটা হচ্ছে বাইনারি কোডস। তো বাইনারি কোডসে আমি একটা রেকর্ডের সেশন দিয়েছিলাম। তো সেটা কি সবাই তোমরা দেখেছো না? আমি সেই টপিকটাই আজকে স্টার্ট করব, সেটাই আমি শুরু করব। সেটা কি সবাই দেখেছো? দেখা থাকলে জিনিসটা বুঝতে আর সুবিধা হবে। হ্যাঁ, সবাই দেখেছো না দেখো? সঞ্চিতা, বর্ষা, রাকেশ। রাকেশ তো কাল পরশু জয়েন করেছো, তোমার কতটা দেখাটা হয়তো পসিবল হবে না এখনো পর্যন্ত। স্যার না, দেখা হয়নি পুরোটা। দেখা হয়নি? বেশ, ঠিক আছে, চলো। আমার বোর্ডটা সবার কাছে ভিজিবল, তাই তো? বোর্ডটা ভিজিবল সবার কাছে? হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে। আর একটু রিপ্লাই করবে, হ্যাঁ? আমি যখন টপিক বলার পর যখন আমি জিজ্ঞেস করবো বুঝতে পেরেছো কিনা, একটু রিপ্লাই করবে আমাকে। হ্যাঁ, কারণ অল্প স্টুডেন্ট তো, রিপ্লাই না করলে আমি বুঝতে পারবো না তোমরা মানে বুঝতে পারছো কিনা, বা আমি তারপরের টপিকে যাবো কিনা। তবে একটু একটু রিপ্লাই করবে। আজকে আমরা নাম্বার সিস্টেমের পরে যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে বাইনারি কোডসের কনসেপ্ট। তো বাইনারি কোডসের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপসের কোড পড়বো। কোডস অ্যাকচুয়ালি এটা কিন্তু কম্পিউটারে কোড নয়, বা কোনো সোর্স কোড নয়, এটা হচ্ছে কোডিং একটা মেকানিজম, সেটা আমরা দেখবো কি জিনিস। তো ডিজিটাল ইলেকট্রনিক্সে বাইনারি কোডসের অ্যাপ্লিকেশনস আছে। তো সেই অ্যাপ্লিকেশনসগুলো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে গিয়ে আমরা সেখানে দেখবো কিছুটা পার্ট। তো বেসিক্যালি কোডসের কনসেপ্টটা তোমার দরকার পড়ে কেন না, যখন আমরা কমিউনিকেশন মিডিয়া থ্রু দিয়ে একটা কোনো মেসেজ বা কোনো ডেটা বা কোনো ইনফরমেশনকে যখন আমরা সেন্ড করি সেন্ডার থেকে রিসিভারের কাছে, তখন অ্যাকচুয়ালি আমরা যে ডেটাগুলোকে পাঠাচ্ছি বা যে মেসেজগুলোকে পাঠাচ্ছি, তো আমাদের সেই ডেটা বা মেসেজগুলো কিন্তু আলটিমেট তোমার কনভার্ট হয় 0-1-এ। তারপর সেই 0-1টা তোমার কনভার্ট হয় সিগনালে। সেই সিগনালটা অবভিয়াসলি ডিজিটাল সিগনাল। তারপর সেই ডিজিটাল সিগনালটা আমার কমিউনিকেশন চ্যানেল দিয়ে তোমার সেটা ট্রান্সমিট হয়, দেন রিসিভারের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আমাদের ডেটা বা আমাদের যে ইনফরমেশনগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ডিফারেন্ট কোডসের হেল্প নিয়ে। এবার সেখানে হয়তো যদি আমাদের ইনফরমেশনসটাকে আমরা বিসিডি করে কনভার্ট করি, তো তার একটা প্রসেস। যদি আমাদের ইনফরমেশনসটাকে যদি আমরা এক্সএস3 করে কনভার্ট করি, তার একটা প্রসেস। বা যদি আমরা গ্রে করে কনভার্ট করি, তার একটা প্রসেস। তো ডিফারেন্ট টাইপসের কোড আছে, যে কোডগুলো অ্যাকচুয়ালি আমরা পড়ছি তার একটাই রিজন, সেটা হচ্ছে যে আমরা কোনো ডিজিটাল ইনফরমেশন বা আমরা কোনো মেসেজ বা কোনো ডেটাকে আমরা সেন্ডার থেকে রিসিভারের কাছে ট্রান্সমিট করব। আর সেই ডেটাগুলোকে ট্রান্সমিট করার জন্য আমাদের ডেটা বা মেসেজকে আমাদের আলটিমেটলি কোনো কোডে কনভার্ট হতে হয়, তবে কিন্তু সেই ডেটা বা মেসেজগুলোকে আমরা কনভার্ট করতে পারি। এবার এই যে ডিফারেন্ট যে কোর্স আছে তাদের কোনো নিজস্ব কিছু অ্যাডভান্টেজ রয়েছে, তাদের নিজস্ব কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো সেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে পয়েন্টগুলো আমরা পড়বো, আগে কোডটাকে ভালো করে বোঝার চেষ্টা করব, যে কি কি টাইপের কোড আছে, আর তাদের অ্যাকচুয়ালি মানে তাদের ক্লাসিফিকেশন বা প্রতিটা কোডের অ্যাকচুয়ালি তার এক্সপ্লানেশন। তো আমরা প্রথমে বাইনারি কোডের কনসেপ্টে ফার্স্ট আমরা যাব।
কারণ আমরা সবাই জানি যে যখন প্রথম ধরনের কমিউনিকেশন সিস্টেম যখন শুরু হয়, তখন কিন্তু আমাদের কাছে যেটা অ্যাভেলেবল ছিল সেটা কিন্তু ইলেকট্রিক্যাল কমিউনিকেশন। আমরা বেসিক্যালি টেলিগ্রাফের নাম শুনেছি। তো স্যামুয়েল বলে একজন সায়েন্টিস্ট, সে এটাকে ইনভেন্ট করেছিল, স্যামুয়েল এফ বি মর্স বলে, 1832-তে। তো তখন টেলিগ্রাফের জন্য একজন অপারেটর থাকতো। এবার সেই অপারেটরকে তুমি যে মেসেজ বলতে চাও, আমি এই মেসেজটা টেলিগ্রাফ করব আর একটা প্রান্তে বা আরেকটা কোনো রিসিভারকে, তখন টেলিগ্রাফ অপারেটর তোমার মেসেজটা রেসপেক্টে সে কিন্তু তাকে কোডে রিপ্লেস করতো বা কোডে কনভার্ট করতো, তারপর সেই মেসেজটাকে সে সেন্ড করতো। ওকে, তো এইভাবে কিন্তু আলটিমেট আগেকার দিনে ইলেকট্রিক্যাল কমিউনিকেশন হতো। ইলেকট্রিক্যাল কমিউনিকেশনের ফলে কিন্তু মেসেজগুলোকে আমরা আলটিমেট একটা প্লেস থেকে আরেকটা প্লেসে আমরা সেন্ড করতে পারতাম, সেটা কিন্তু বাই ইউজিং টেলিগ্রাফ। টেলিগ্রাফ কিন্তু এখন আর নেই। এখন কিন্তু আমরা কিন্তু টেলিগ্রাফ ইউজ করি না। এখন আমরা কমিউনিকেশনের জন্য আমরা হোয়াটসঅ্যাপ বা ডিফারেন্ট মেসেজিং সিস্টেম বা ইমেল, ওকে, ডিফারেন্ট টাইপের আমরা কিন্তু এখন সিস্টেম আমরা এখন ব্যবহার করি। তো সেই সিস্টেম কিন্তু আস্তে আস্তে অবসলিউট হয়ে গেছে। তো এখন যেভাবে আমরা ডেটাগুলোকে পাঠাই বা ইনফরমেশনগুলো পাঠাই, তার জন্য কিন্তু আমরা পপুলার কিছু কোডস ব্যবহার করি। ওকে, পপুলার কিছু আমরা কোডসের কনসেপ্ট ব্যবহার করে আমরা কাজ করি। এবার এই যে আমরা কোডের কথা বলছি, তো অ্যাকচুয়ালি কোডকে যদি আমরা ক্লাসিফাই করতে চাই, তো কোডকে আমরা বেসিক্যালি টু টাইপে ক্লাসিফাই করতে পারি। তো ফার্স্ট যে টাইপটা তার নাম হচ্ছে ওয়েটেড কোড, আর সেকেন্ড যে টাইপটা তার নাম হচ্ছে নন ওয়েটেড কোড। তো কোডের কথা আসছি, কোড তার আবার ওয়েট আছে, তার আবার ওয়েট নেই। তো যদি কোনো বাইনারি কোডের যদি তোমার ওয়েট থাকে, তখন তাকে আমরা বলতে পারি ওয়েটেড কোড। এবার কোডের ওয়েট আবার কি জিনিস না, ধরে নেওয়া যাক আমি একটা নাম্বার, একটা কোনো নাম্বার লিখছি, বাইনারি, একটা কোনো ধরনের বাইনারি নাম্বার লিখছি 1011। তাহলে এই নাম্বারটা আমি যদি এখানে কোড বলি, বাইনারি কোড বলি, অবশ্যই এটা বাইনারি কোড, কারণ এখানে নাম্বার প্রতিটা বিট 10 এখানে বিট হিসাবে রিপ্রেজেন্ট হচ্ছে। আর এটাকে আমরা একটা 4 বিট একটা নাম্বার বলতে পারি। এবার এই প্রত্যেকটা বিটের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ওয়েট আছে। যদি আমরা এই বিটটার কথা যদি আমরা বলি, তাহলে এই বিটটার ওয়েট কিন্তু তোমার হচ্ছে 2^0। যদি আমরা এই বিটটার কথা বলি, এর বিটটার ওয়েট কিন্তু 2^1। যদি আমরা এই বিটটার কথা বলি, এর বিটটার ওয়েট কিন্তু তোমার 2^2। আর যদি আমরা এই বিটটার কথা বলি, তাহলে কিন্তু তার ওয়েটটা হচ্ছে 2^3। তাহলে আমি আলটিমেট কি দেখতে পেলাম না, এর ওয়েট কত না 1, এর ওয়েট কত না 2, এর কত ওয়েট না 4। এই বিটটা এই পার্টিকুলার বিট পজিশনে এখানে তোমার 0 থাকতে পারে, 1ও থাকতে পারে। ওকে, আর এই বিট পজিশনে তোমার ওয়েটটা কত না 8। তাহলে আলটিমেট আমার একটা 4 বিট নাম্বারে দেখো ওয়েট প্রত্যেকটা বিট পজিশনে দেখো 8421। তো তার যদি কোনো কোডের ওয়েট থাকে মানে তার প্রতিটা বিট পজিশনে যদি কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে, তখন সেই কোডটাকে বলা হয় ওয়েটেড কোড। আর যদি কোনো বাইনারি কোডের পার্টিকুলার বিট পজিশনে যদি কোনো ওয়েট অ্যাসাইন করা না থাকে, তখন সেই কোডটাকে আমরা বলতে পারি নন ওয়েটেড কোড। ওকে, তাহলে আমরা ওয়েটেড কোড বা নন ওয়েটেড কোডে কিন্তু আমরা কিছু এক্সাম্পল আমরা দেখবো, বা আমরা ডিফারেন্ট টাইপের কোড নিয়ে আমরা যখন কাজ করবো, তখন কোন কোডটা আমার ওয়েটেড কোডের আন্ডারে পড়ছে আর কোন কোডটাকে আমরা নন ওয়েটেড কোড বলছি, সেটা আমরা সেখানে জানতে পারবো বা আমরা সেখানে দেখবো। ওকে, তাহলে আমরা বেসিক্যালি আমরা বাইনারি কোডকে আমরা টু টাইপে আমরা ডিভাইড করলাম। এবার যা কিছু কোডের কথা বলবো, সেই কোডগুলো আইদার সে ওয়েটেড কোড হবে কিংবা নন ওয়েটেড কোড হবে। এবার কোনগুলো ওয়েটেড কোড আর কোনগুলো নন ওয়েটেড কোড, সেটা কিন্তু আমরা সেই পার্টিকুলার কোডটা পড়তে গিয়ে আমরা জানতে পারবো। এবার আমরা আমাদের সাবজেক্ট, আমাদের এই বাইনারি কোর্সের মধ্যে বেসিক্যালি যে কোডগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করব, ফার্স্ট যে কোডটাকে নিয়ে আমরা ডিসকাশন করব তার নাম হচ্ছে বিসিডি কোড। তো বিসিডি কোড কিন্তু একটা ওয়েটেড কোডের একটা এক্সাম্পল। ওকে, তো কেন বিসিডি কোডকে ওয়েটেড কোড বলা হয় না, তার প্রতিটা বিট পজিশনে তো এটা করে ওয়েট অ্যাসাইন করা আছে, তার জন্য আমরা তাকে আমরা ওয়েটেড কোড আমরা বলতে পারি। আমরা সেকেন্ডলি যে কোডটাকে নিয়ে আমরা দেখবো বা স্টাডি করবো, দ্যাট ইজ আ গ্রে কোড। আর থার্ড XS3 কোড, এটাকে আমরা সেন্টেন্স দিয়ে আমরা ওয়ার্ডেও লিখতে পারতাম, XS3 কোড। নাম্বার 4 ASCII কোড। আর নাম্বার 5 আমরা যে কোডটা আমরা লাস্ট পড়বো, সেটা হচ্ছে EBCDIC কোড। আর এছাড়াও কিন্তু আরো ডিফারেন্ট কোড আছে, যেমন এরার ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং কোড, যে কোড দিয়ে আমরা এরার গুলোকে ডিটেকশন করতে পারি বা কারেকশন করতে পারি, তাকে এরার ডিটেক্টিং কোড বলা হয়।
ওকে, তো এরা ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং কোড, আর এছাড়াও তোমার সিকোয়েন্সিয়াল কোড, এরকম ডিফারেন্ট কনসেপ্ট আছে। তো সেটা আমরা তো অত ডিটেলস আমরা অত টাইপের আমাদের কোড নেই, আমাদের জাস্ট আমরা মেনলি আমরা পড়বো বিসিডি কোডের কনসেপ্ট, গ্রে কোডের কনসেপ্ট, এক্সএস3 কোডের কনসেপ্ট, আর আমরা খুব ভালো করে পড়বো আমরা অ্যাসকি আর ইবিসিডিআইসি কোড। ওকে, এই এরা ডিটেক্টিং কোড বা কারেক্টিং কোড, তার বেসিক কনসেপ্ট আমরা দেখবো যে কি পারপাসে কাজে লাগে। আর এছাড়া আমাদের হ্যামিং কোড, সিকোয়েন্সিয়াল কোড, এরকম ডিফারেন্ট টাইপের কিন্তু কোড আছে, যে কোডগুলো কিন্তু আমাদের সাবজেক্ট অফ স্টাডির মধ্যে কিন্তু আমরা পড়বো না। ওকে, তাহলে আমরা কোড কি অ্যাকচুয়ালি, আর কোডটা কেন কাজে লাগে, বা বাইনারি কোড কেন কাজে লাগে, সেটা আমরা পরে আমরা বাইনারি কোডের আমরা অ্যাপ্লিকেশনে আসবো, যে কোন কোন অ্যাপ্লিকেশন সার্ভ করতে আমাদের বাইনারি কোডটা কাজে লাগে। ওকে, এবার আমরা অ্যাকচুয়ালি ওয়েটেড বাইনারি সিস্টেম নিয়ে আমরা কাজ করছি, যার ওয়েট আছে, প্রতিটা বিট পজিশনে যার ওয়েট আছে, তাকে আমরা বাইনারি ওয়েটেড সিস্টেম বলছি বা ওয়েটেড বাইনারি সিস্টেম বলছি। তো যদি আমরা বাইনারিতে ওয়েট বলতে কি বোঝায় সেটা তো আমরা দেখলাম না। আমি এখানে একটা বাইনারি নাম্বার এক্সাম্পল দিয়ে দেখলাম যে 1011। তাহলে দেখো এই পার্টিকুলার 1011 যদি আমরা ওয়েট বের করি, টোটাল কোডটা যদি আমরা ওয়েট বের করি, দেখো ওয়েটটা কি আসবে না, এই বিট পজিশনে ওয়েট তো 8, এই বিট পজিশনে ওয়েট তো 4, এটা তোমার দেখো 2, এটা হচ্ছে 1। এবার দেখো 8 ইন্টু 1 মানে কত 8, 4 ইন্টু 0 মানে কত না 0, 2 ইন্টু 1 মানে কত না 2, আর 1 ইন্টু 1 মানে কত না 1। তার মানে দেখো 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1, তারপরে এই কোডটার টোটাল কত ওয়েট না 10, আর এক হচ্ছে 11, 11 হচ্ছে কিন্তু ওই কোডটার হচ্ছে ওয়েট। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা বিট পজিশনে কিন্তু ওয়েট গুলোকেই আমরা এখানে কনসিডার করব, তবেই সেই কোডটাকে আমরা ওয়েটেড কোড বলবো। তাহলে যাকে আমরা বিসিডি কোড বলি, এই বিসিডি কোডের আর একটা শর্টে, তার একটা শর্টে আর একটা নাম আছে, তার নামটা হচ্ছে 8421 কোড। কারণ এখানে প্রতিটা নাম্বারকে আমরা 8421 কোড দিয়ে রিপ্লেস করতে পারবো। যেমন ধরে নাও আমি তোমাকে বললাম যে 7, এই 7 একটা ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল নাম্বারকে যদি আমি 8421 দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তা দেখো 7 করতে গেলে দেখো আমার 4 2 আর 1 লাগে, তবে তো 4 2 1 কে যোগ করলে তো 7 হয়। তাহলে যে ডিজিটগুলো আমার এখানে দরকার লাগছে কোডের, তাহলে 4 কে লাগছে তো 4 এর নিচে আমরা 1 বসালাম, 2 কে লাগছে 2 কে 2 এর নিচে আমরা 1 বসালাম, আর দেখো আমার 1 কে লাগছে বলে দেখো এখানে 1 এর নিচে 1 বসালাম, আর দেখো 8টা আমার দরকার লাগছে না বলে 8 এর নিচে দেখো আমি যখন 0 বসালাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম, 7 এর এগেইনস্ট আমরা তার 8421 কোড কি পেয়ে গেছি না 0 1 1। তো এইভাবে কিন্তু আমরা প্রতিটার 8421 কোডগুলোকে বের করতে পারি, বা আমরা প্রতিটা নাম্বারের তার বিসিডি কোডকে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি এই জাস্ট 8421 এর কনসেপ্ট দিয়ে। তুমি 8421 কনসেপ্ট দিয়ে তুমি দেখো ম্যাক্সিমাম, তুমি দেখো 8 4 12 2 14 15টা, তুমি আপ টু 0 থেকে 15 পর্যন্ত নাম্বারকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে এই 8421 এর কনসেপ্ট দিয়ে। যদি তোমাকে বলে যে 15 এর এগেইনস্টে কত হবে তার 8421 কোড, দেখো আমার 8 4 2 1 দেখো সবাইকে লাগছে 15 কে রিপ্রেজেন্ট করার জন্য, যোগ করে আমাদের 15 হয়। আমার তখন দেখো 8 কেও লাগছে, 4 কেও লাগছে, 2 কেও লাগছে, আবার দেখো 1 কেও লাগছে। তো যেগুলো দরকার তাকে আমি সব 1 করব, আর যেগুলো দরকার নয় তাকে আমরা 0 করব। ওকে, তাহলে দেখো 15 এ তোমার 8421 কোড কত না 1111। ওকে, এবার আমরা মানে এবার তোমার আসবো আমরা যে ওয়েট বলতে অ্যাকচুয়ালি কি, সেটা আমি তোমাকে এখানে দেখালাম যে প্রত্যেকটা কোডের আমার ওয়েট বলতে কি বোঝায়। এবার আমরা চলে আসবো বিসিডি কোডের কনসেপ্টে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আর এই বিসিডি কোড থেকে আমাদের নিউমেরিক্যাল আসে, সেই নিউমেরিক্যালগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো বিসিডি কোডের অ্যাকচুয়ালি ফুল ফর্মটা হচ্ছে বি ফর বাইনারি, সি ফর কোডেড, আর ডি ফর হচ্ছে ডেসিমাল। এটাকে আমরা এক কথায় বলতে পারি বাইনারি কোডেড ডেসিমাল। ওকে, তাহলে এই বিসিডি কোডটা কিন্তু টাইপ অফ বাইনারি কোড। আমরা ফার্স্টই বলতে পারি যে বিসিডি কোড ইজ আ টাইপ অফ বাইনারি কোড, কারণ আমরা এখানে প্রতিটা নাম্বারকে আমরা 0 1 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। বাইনারি কোড মানে তো আমাদের 0 আর 1ই থাকবে, তো 0 1 দিয়ে আমরা যে কোডকে রিপ্রেজেন্ট করতে পারি সেটাই হচ্ছে আমাদের বাইনারি কোড। অতএব বিসিডি কোডটা কিন্তু যেহেতু বিসিডি কোডের মধ্যে আমার 0 1 থাকে, অতএব বিসিডি কোডকে আমরা বাইনারি কোড বলতে পারি, টাইপস অফ বাইনারি কোড বা টাইপস অফ বাইনারি কোড আমরা বলতে পারি। এবার আমরা 0 থেকে 9 পর্যন্ত আমরা সবাই জানি এগুলো সব হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। তাহলে যদি আমাকে বলে যে 0 কে 4 বিটে রিপ্রেজেন্ট করতে, কারণ দেখো 8421 মানে কিন্তু আমাকে যে কোনো নাম্বারকে আমাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে।
তাহলে আমরা যদি জিরোকে যদি আমাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে বলে, আমি 8421 দেখো জিরো পেতে গেলে আমার দেখো 8 কেও লাগছে না, 4 কেও লাগছে না, 2 কেও লাগছে না, 1 কেও লাগছে না। তাহলে অথবা আমি দেখো তোমার 4টে জিরো বসিয়ে দেবো, যেগুলো তোমার তো লাগে না, সেগুলো আমরা কি বসাই? জিরো বসাই। তাহলে জিরোর এগেনস্টে আমার তার 8421 কোড বা 4 বিটে তার কোডটা কত না? 4টে জিরো বসাতে পারি। যদি ধরো 1 থাকতো, তাহলে 1 এর এগেনস্টে আমরা কি পেতাম? দেখো 8421 থেকে তুমি 1 কে রিপ্রেজেন্ট করো, দেখো তোমার 1, তার মানে একমাত্র এটা তোমার 1 হবে। আর বাকি তোমার দেখো 842 কে তোমার লাগছে না, তুমি এখানে জিরো বসিয়ে দাও। তাহলে 1 মানে আমরা কি পেয়ে গেলাম? 0001। তাহলে এইভাবে আমরা 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিটকে, ডেসিমেলের প্রতিটা ডিজিটকে আমরা কিন্তু 8421 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বা 4 বিটে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। 9 কে করি, তা দেখো 8 লাগছে আর 1 লাগছে, তাহলে 8 এর ঘরে 1 বসবে আর 1 এর ঘরে 1 বসবে, আর 4 আর 2 কে লাগছে না বলে দেখো জিরো বসিয়ে দিলাম। তাহলে 9 মানে কত না? 1001। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিটকে আমরা কিন্তু তার ইকুইভ্যালেন্ট বাইনারিতে কিন্তু কনভার্ট করতে পারি। তাহলে এটা কিন্তু তাহলে ইকুইভ্যালেন্ট বাইনারি। কারণ দেখো তুমি যদি বলো যে 9 এর বাইনারি কত? 1001, তুমি 9 কে তুমি বাইনারি করে দেখো, সেটা 1001 আসবে। 2 4 হচ্ছে 8, 1 থাকে রিমাইন্ডার, আবার দেখো 2 2 কে 4, আবার দেখো তোমার এখানে ভাগশেষটা মানে ভাগশেষটা হচ্ছে 0, আবার দেখো তুমি 2 কে 2 দিয়ে ভাগ করো, 2 1 এ 2, ভাগশেষটা হচ্ছে 0। তাহলে তুমি কি পাচ্ছ? 1001। তাহলে আমরা জাস্ট এখানে তার 4 বিটে বাইনারি করছি প্রতিটা নাম্বারকে, প্রতিটা ডিজিটকে। ওকে, তাহলে এবার বিসিডি কোডে প্রত্যেকটা ডিজিটকে আমাকে 4 বিট করে বাইনারি করতে হবে। আর সেই 4 বিট করে বাইনারি করাটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু 8421 এর হেল্প নিয়ে আমরা সেই বাইনারিটা করতে পারবো। এবার আমার 0 থেকে 9 পর্যন্ত যে নাম্বারগুলো আছে, না ধরো না আমি এখানে যদি একটা টেবিল তৈরি করি, দেখো ডেসিমেল নাম্বার একটা টেবিল, একটা কালাম করছি ডেসিমেল নাম্বার, আমি একটা কালাম করছি বাইনারি নাম্বার, আমি ডেসিমেল নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারগুলো বসাবো, আর পাশে আমার একটা আছে তোমার বিসিডি কোড বা বিসিডি নাম্বার বা বিসিডি কোড। তাহলে আমরা এখানে বাইনারির সঙ্গে আমার বিসিডি কি ডিফারেন্স, এটা আমি কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি যে আমাদের বাইনারি নাম্বার আর বিসিডি কোড তো মানে একই মনে হচ্ছে, কিন্তু এক নয়, ডিফারেন্স আছে। কি ডিফারেন্সটা আমরা দেখবো এখানে। না ধরুন আমার এখানে ডেসিমেল নাম্বার আমি এখানে 0 থেকে 9 পর্যন্ত ফার্স্টে লিখে নিয়েছি। 0 থেকে 9 পর্যন্ত আমার বিসিডি নাম্বারগুলো আছে। তো আমরা 0 থেকে 9 পর্যন্ত প্রতিটা নাম্বারে আমরা তার বাইনারি নাম্বার করতে পারবো। কারণ 0 মানে কি? 0000। ওকে, আমার 1 মানে কি? 0001, তাই না? 4 বিটে। আলটিমেট দেখো আমার 9 মানে কি আসছে? 9 মানে আসছে তোমার 1001। তুমি কেমন করে করবে? না ওই 8421 এ বসি তুমি করবে। আবার এই 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারে কিন্তু তার বিসিডি কোডও কিন্তু সেম। তাহলে আমার 0 থেকে 9 পর্যন্ত তার যা বাইনারি, তাই কিন্তু তার হচ্ছে বিসিডি। অর্থাৎ 0 মানে তোমার 4টে জিরো পেয়েছি বাইনারিতে, তো 0 মানে কিন্তু বিসিডি কিন্তু তোমার 4টে জিরো। আবার দেখো 9 মানে 1001, আমার দেখো 9 এ কিন্তু তোমার বিসিডি কোডও হচ্ছে কিন্তু 1001। তার ডিফারেন্স তো কিছু থাকছে না। এবার যদি আমরা 9 এর পর নেক্সট ডিজিটটা কি আসে? না 10 আসে। 10টা ডেসিমেল নাম্বার। এবার 10 কে যদি আমরা বাইনারি করতে যাই 8421 দিয়ে, তাহলে দেখো 8421 কে দিয়ে 8421 দিয়ে যদি আমি তোমার 10 করতে চাই, তাহলে কি আসবে? 1010 আসবে। কারণ তুমি ভাবো 8421 দিয়ে তুমি রিপ্রেজেন্ট করো, দেখো তোমার 8 লাগছে আর 2 লাগছে 10 করতে গেলে, তো আমি 8 এর নিচে দেখো 1 বসিয়েছি, আর দেখো 2 এর রেসপেক্টিভ ঘরে দেখো আমি 1 বসিয়েছি, তাহলে 1010, তাহলে 10 পাচ্ছি। এবার এই 10 এর যদি আমরা বিসিডি করতে চাই, তখন কিন্তু আর 1010 আসবে না। কারণ কি? না বিসিডি কোডের কিন্তু একটা রেস্ট্রিকশন আছে। কিরকম? না যদি আমার সিঙ্গেল ডিজিট কোনো নাম্বার থাকে, অর্থাৎ দেখো সিঙ্গেল ডিজিট নাম্বার কোনগুলো? না 0 থেকে 9 পর্যন্ত, তখন তার যা বাইনারি তাই তার হচ্ছে বিসিডি। কিন্তু যখন আমার ডাবল ডিজিট নাম্বার যখন স্টার্ট হয়ে গেল, তখন প্রত্যেকটা ডিজিটকে আমরা কিন্তু 4 বিট করে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে দেখো 10 এর মধ্যে তোমার দেখো দুটো ডিজিট আছে, একটা 1 একটা 0। তাহলে 1 কে তোমার 4 বিট করলে কি হয়? না 0001। আর 0 কে তোমার 4 বিটে রিপ্রেজেন্ট করলে কি হয়? না 4টে 0। তাই তো? তাহলে তুমি বলো এখন এই নাম্বারটা আর এই নাম্বারটা তোমার নিশ্চয়ই সেম নয়। তুমি বাঁ দিকে তুমি 3টে 0 কে তুমি ছেড়ে দাও, তা তোমার কি আসছে? 10000। তাই তো? আর এখানে দেখো কি পেয়েছো? 1010। এটা কিন্তু সেম নয়। আবার ধরো যদি 11 আসে ডেসিমেল নাম্বার, তাহলে 11 এর ক্ষেত্রে আমার তার বাইনারি কি হবে? তুমি 8421 দিয়ে রিপ্লেস করে দাও। 8 লাগছে, 2 লাগছে আর 1 লাগছে, তাহলে 8 এর এখানে 1 বসাও, 2 এর এখানে 1 বসাও, আর 1 এ 1 বসাও, আর 4 এতে কি বসাবে? 0 বসাবে। তাহলে 1011। কিন্তু 11 এ যদি তুমি বিসিডি করো, তখন কি আসবে? না 1 এর জন্য কি আসবে? না 0001। কারণ প্রত্যেকটা ডিজিটকে আমাকে 4 বিট করে রিপ্রেজেন্ট করতে হবে। আবার তারপরে কি আছে? আবার একটা 1 আছে, দেখো সেই 1টাকে আমি তখন লিখলাম তোমার 0001। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমার 11 এর তোমার বিসিডি নাম্বার। তো এরকম ভাবে আমরা কিন্তু কোনো ডেসিমেল নাম্বারের এগেনস্টে
আমরা কিন্তু তার বিসিডি নাম্বারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে বিসিডি নাম্বারের ক্ষেত্রে আমার প্রত্যেকটা ডেসিমেল ডিজিট তাকে আমরা 4 বিট কিন্তু বাইনারি কোডে আমরা কনভার্ট করব। আর সেই যে 4 বিট আমরা বাইনারি কোডে কনভার্ট করব, সেটা কিন্তু অবশ্যই আমার ফর্মটা হবে 8421 এর ফর্ম। মানে আমরা কিন্তু আলটিমেট তোমার কোনো ডেসিমেল নাম্বারকে যখন বাইনারি করি, আমরা কিন্তু তোমার শর্ট ট্রিক যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এখানে 8421টাই আমরা ব্যবহার করি। ওকে, 8421 দিয়ে কিন্তু আমরা তোমার খুব সহজে আমরা কোনো ডেসিমেল নাম্বারকে আমরা বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারি। ওকে, আর এই বিসিডি কোডটা হচ্ছে খুব স্ট্রেট একটা কোড, কারণ এখানে আমি শুধুমাত্র 8421 কোড দিয়ে কনভার্সন করে দিলেই হয়ে গেল। আমার যদি ডাবল ডিজিট নাম্বার থাকে বা ট্রিপল ডিজিট নাম্বার থাকে, তখন প্রত্যেকটা ডিজিটকে আমাকে 4 বিট করে বাইনারি করতে হবে। তো এইটুকু জাস্ট আমাকে মনে রাখতে হবে 8421 কোডের ক্ষেত্রে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়াল টেবিলটা, যে টেবিলের থ্রু দিয়ে কি করে আমরা বিসিডি কোডটাকে আমরা কনস্ট্রাকশন করলাম, সেটা কিন্তু এখানে দেখালাম যে কিভাবে বিসিডি কোডটাকে আমি কনস্ট্রাকশন করেছি। এবার কিছু এক্সাম্পলে আসবো, যেখানে আমরা কনভার্সন দেখবো। যদি পরীক্ষায় আমাদের এরকম কোনো প্রবলেম থাকে যে কনভার্ট দ্য ফলোইং কোডস, তোমাকে ধরো দেওয়া আছে হয়তো 149 অফ 10 ইকুয়ালস টু, তোমাকে বলা আছে যে এর বাইনারি কত হবে। আবার 149 অফ 10, তো এটা আমরা করতে পারবো, কারণ ডেসিমেলকে কি করে বাইনারি করতে হয় আমরা সবাই জানি। যদি তোমাকে বলে 140 অফ 10, তাকে যদি তোমাকে বিসিডি করতে বলে, তো সেটা আমরা এখন শিখলাম কিভাবে করতে হয়। তাহলে এই বিসিডি কনভার্সনটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি করব। তাহলে 149 অফ 10 আছে, আমাকে এটাকে কি বলেছে না, এটা 10 আছে, আমাকে এটা বলেছে তোমার বিসিডি করতে, তাই তো? এই কনভার্সনটা আমরা পড়বো। তাহলে দেখো আমার এখানে 149, তাহলে প্রত্যেকটা ডিজিটকে আমাকে 4 বিট করে রিপ্রেজেন্ট করতে হবে। 1 কেও আমাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, 4 কেও আমাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, 9 কেও কিন্তু আমাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে 1 কে যদি আমি 4 বিটে রিপ্রেজেন্ট করি 8421 এর কনসেপ্ট দিয়ে, তুমি এখানে ছোট করে মাথায় লিখে রাখতে পারো 8421, লিখে তুমি এবার 1 কে রিপ্রেজেন্ট করো, দেখো তোমার এটা 1 বসবে, আর দেখো বাকিগুলো তোমার সব 0 হয়ে যাবে। যেটা 1 হলো 4, দেখো 4 এর ঘরটা 1 বসলো, কারণ আমার 4টা করতে যেগুলো দরকার, বাকি দেখো কিছু দরকার লাগছে না, 3টে 0 বসিয়ে দিলাম। 9, 8 আর 1 যোগ করলে তো 9 হয়, দেখো 8 এর ঘরে 1 বসালাম, আর দেখো 1 এর ঘরে 1 বসালাম, আর বাকি 4 আর 2 দেখো আমার লাগছে না, 4 আর 2 ঘরটা আমি দেখো 0 বসিয়েছি। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম 149 অফ 10 ইকুয়ালস টু, তার বিসিডি করতে বলেছিল। 1 থেকে আমরা কি পেয়েছি না 0001 পেলাম, 4 থেকে আমরা কি পেয়েছি 0100 পেলাম, আর 9 থেকে আমরা কি পেয়েছি 1001 পেলাম। তাহলে এটা হয়ে গেল আমার 149 এর রেসপেক্টিভ বিসিডি নাম্বার। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ডিজিট নাম্বার থাকলে তাকে 8421 দিয়ে করছি, কোনো সমস্যা নেই। কিন্তু যখন ডাবল ডিজিট যখন নাম্বার হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাকে সেপারেটলি প্রত্যেকটা ডিজিটের জন্য কিন্তু আমাকে 8421 এ কনভার্ট করতে হবে। তো এটা কিন্তু বিসিডি কনভার্সনে কিন্তু অ্যাকচুয়াল রুলস। আর আমরা দেখলাম যে আমার 0 থেকে 9 মানে যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল ডিজিট নাম্বার থাকছিল, ততক্ষণ পর্যন্ত আমার তার যা বাইনারি তাই হচ্ছে বিসিডি, এটা কোনো ডিফারেন্স নেই। কিন্তু যখন নাম্বারটা যখন আমার 1 ডিজিটে যখন বেশি চলে আসছে, তখন কিন্তু কনসেপ্টটা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। তখন আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে আমরা 4 বিট করে আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা, যে মানে কেমন করে আমরা বিসিডি নিয়ে কাজ করছি বা কেমন করে কনভার্ট করবো বিসিডি করে? সবাই ক্লিয়ার কনসেপ্টটা? বাকিদের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তো এবার আমরা বিসিডি কোড তো আমরা এবার তোমাকে যেমনই এক্সাম্পল দিক না কেন, তুমি কিন্তু তাকে বিসিডি কোড, হ্যাঁ এবার ধরো না তোমাকে হয়তো বলেছে, তোমাকে একটা বিসিডি কোড বলে দেওয়া আছে, তোমাকে বলেছে তার ডেসিমেলে কনভার্ট করতে হবে। সাপোজ ধরে নাও তোমাকে এরকম ভাবে দিয়েছে 0100 100 0100 আর ধরো না 0101, তোমাকে দেওয়া আছে, এটা বিসিডি কোডে দেওয়া আছে, তোমাকে বলেছে এই বিসিডি কোডটাকে তোমাকে কনভার্ট করতে হবে ডেসিমেল। এখানে যদি কোনো প্রবলেম দেয়, দেখো সেটা আমরা করতে পারবো, কারণ কি আমার নাম্বারটা কি আছে না, দেখো নাম্বারটা আছে আমার 0100 আর দেখো আছে 0101। তাহলে আমরা ডান দিক থেকে 4টে করে গ্রুপ করবো, কারণ দেখো বিসিডি মানে কিন্তু তোমাকে 4টে করে বিটে আমাকে কনভার্ট করতে হয়। তাহলে যে বিসিডি নাম্বারটা দেওয়া আছে, তাকে যদি আমি তাকে ফার্স্ট দেখো তোমার 4টে করে গ্রুপিং করে নিচ্ছি। এই গ্রুপিং করতে গিয়ে যদি লেফট হ্যান্ড সাইডে কোনো বিট যদি আমার শর্ট পড়ে, তো সেই বিটটা কিন্তু আমরা 0 দিয়ে ফিল আপ করে নেবো। ওকে, এবার কি দেখো ফার্স্ট গ্রুপটা, এটা আমার ফার্স্ট গ্রুপ, এটা আমার সেকেন্ড গ্রুপ 4টের,
এটা আমার দেখো থার্ড গ্রুপ। আমি এখন ফার্স্ট গ্রুপ থেকে কি পাচ্ছি, দেখো 0100, তাহলে 0100 তোমার ডেসিমেল নাম্বার কি হয়, তুমি মাথায় এখানে 8421 বসিয়ে দাও, দিয়ে গুণ করে যোগ করে দাও, দেখো 4 হয়, তাই না? দেখো সেকেন্ড গ্রুপ থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমার কি আছে 0100, সেম, এটা তোমার 4ই পাবে। আর থার্ড গ্রুপ থেকে তুমি কি পাচ্ছ না, দেখো কি আছে 0101, তাহলে তুমি এখানে 8421 করো, তাহলে দেখো 4 আর 1 5 পাচ্ছ, 5, তাহলে তোমার কি হয়ে গেল এখন অ্যান্সারটা না 445 অফ 10, এটা তোমার অ্যান্সার। তোমাকে যেরকম ভাবে তোমাকে বলবে, ঠিক আছে, যেরকম ভাবে তোমাকে বলবে তোমাকে সেভাবেই কিন্তু এটাকে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে কনসেপ্টটা খুব ইজি, আমাকে 8421 এর কনসেপ্ট জানলেই আহ, আমার হবে, আর কিছু দরকার নেই, তাই না? 8421 এর কনসেপ্ট জানলেই আমার হবে। এবার যদি আমরা বিসিডি কোড, তার তো এক্সাম্পল দেখলাম, তাহলে বিসিডি কোডের ক্ষেত্রে যদি আমরা কিছু তার অ্যাপ্লিকেশনস দেখি, যে বিসিডি কোডে কোথায় অ্যাপ্লিকেশনস আছে, তো আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশনস আমরা দেখতে পারি। আমি কয়েকটা এখানে অ্যাপ্লিকেশনের কথা বলবো বিসিডি কোডের। অ্যাপ্লিকেশন অফ বিসিডি কোড কোথায় অ্যাপ্লাই করা হয় সেটা আমাকে জানতে হবে, বিসিডি কোড কোথায় অ্যাপ্লাই আমরা করতে পারি। তো ফার্স্ট অ্যাপ্লিকেশনস হচ্ছে যে ডিজিটাল ডিসপ্লে। আমরা ডিজিটাল ডিসপ্লে কিন্তু আমরা সবসময় দেখি, তাই না? আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে সবাই দেখেছি আমরা, তাই না? 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা কিন্তু দেখো সবাই দেখেছি, দেখো এরকম দেখতে হয় 7 সেগমেন্ট ডিসপ্লে, দেখিনি এরকম ডিসপ্লে? দেখো আমাদের ওয়াচে দেখেছি আমরা, তোমার স্টেশনে দেখি এরকম। ওকে, তাহলে বিসিডি কিন্তু এই 7 সেগমেন্ট ডিসপ্লেকে ড্রাইভ করতে হেল্প করে। ওকে, আর এটা আমাদের ডিজিটাল ক্লকে থাকতে পারে, ক্যালকুলেটরে থাকে, আর যে আদার্স কিছু ইলেকট্রনিক্স ডিভাইসে থাকে। কারণ যেখানে আমাকে ডেসিমেল ডিজিটগুলোকে যেখানে আমাকে ডিসপ্লে করতে হবে, সেখানেই কিন্তু আমার বিসিডি কোডের কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনস রয়েছে। ওকে, নাম্বার 2 হচ্ছে নিউমেরিক কিপ্যাড। নিউমেরিক কিপ্যাডে ধরো না আমরা দেখেছি অনেক সময় যে আমাদের ক্যালকুলেটরে বা ল্যাপটপে, ওকে, তো এখানে কিন্তু নিউমেরিক কিপ্যাড থাকে, তাই না? 0 1 2 নাম্বারগুলো থাকে, সেখানে পাশে প্লাস মাইনাস স্টার থাকে, নিউমেরিক কিপ্যাড। তাহলে এখানে কিন্তু নিউমেরিক কিপ্যাড থেকে যখন তুমি 1কে প্রেস করো, তাহলে সেই 1টা তো আর সিপিইউ বোঝে না, তাহলে নিশ্চয়ই সেই 1টাকে বাইনারিতে কনভার্ট করতে হয়, তবে তো সেটাকে সিপিইউ বুঝবে যে তুমি 1 প্রেস করেছো। তাহলে এই যে তুমি কিপ্যাড থেকে তুমি যে 1টাকে প্রেস করলে, এই 1-এর রেসপেক্টে তোমার যে একটা 1-এর রেসপেক্টে তোমার 00001টা জেনারেট হলো, এই 00001 কিন্তু তোমার সিগনালে কনভার্ট হয়, একটা ডিজিটাল সিগনালে কিন্তু কনভার্ট হয়। ওকে, সেই ডিজিটাল সিগনালটা দেখে কিন্তু তোমার সিপিইউ বুঝতে পারে যে তুমি কিবোর্ড থেকে বা কিপ্যাড থেকে তুমি 1কে প্রেস করেছো। ওকে, তাহলে না, এটা নিউমেরিক কিপ্যাড। এখানে কিন্তু বিসিডি এনকোডিং এর দরকার পড়ে, কারণ তুমি সেখানে তুমি হয়তো টেলিফোনে তোমার নিউমেরিক কিপ্যাড থাকে, ক্যালকুলেটরে তোমার নিউমেরিক কিপ্যাড থাকে। ওকে, এখানে কিন্তু তোমার বিসিডি এনকোডিং কিন্তু এখানে দরকার লাগে। নাম্বার 3 হচ্ছে ডেটা স্টোরেজ। ডেটা স্টোরেজ, ওকে, আমরা কম্পিউটার সিস্টেমে যদি তুমি কোনো ডেসিমেল যদি কোনো ভ্যালুকে তুমি স্টোর করতে চাও, তখন তোমাকে কিন্তু অবশ্যই সেখানে তুমি তো ডেসিমেল নাম্বারটাকে তার স্টোর করতে পারবে না, তো তোমাকে সেই নাম্বারটাকে আলটিমেট তোমাকে বাইনারিতে কনভার্ট করে নিয়ে তারপর স্টোর করতে হবে। আর ওই ডেসিমেল নাম্বারটাকে যখন তুমি বাইনারিতে যখন কনভার্ট করবে, তাহলে আলটিমেট তুমি তো 8421 টাকে তো কনভার্ট করছো। তো তার জন্য আমরা কিন্তু তাকে বিসিডি কোডের কনসেপ্টে বা বিসিডি কোডের কনসেপ্ট ব্যবহার করে সেই নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে কিন্তু আমরা মেমোরিতে স্টোর করে রাখতে পারি। দ্যাট ইজ দ্য ডেটা স্টোরেজ। আর নাম্বার 4, বিসিডি অ্যারিথমেটিক। আমরা যেমন ডেসিমেল নাম্বারে যেমন আমরা অ্যাডিশন সাবট্রাকশন করতে পারি, আমরা যেমন বাইনারি নাম্বারে যেমন অ্যাডিশন সাবট্রাকশন করতে পারি, সেরকম কিন্তু বিসিডি নাম্বারেও কিন্তু তোমার অ্যারিথমেটিক অপারেশন পসিবল। ওকে, আমরা বিসিডি অ্যাডিশন করতে পারি, আমরা বিসিডি সাবট্রাকশন করতে পারি। ওকে, তো বিসিডি নাম্বারের মধ্যেও কিন্তু অ্যাডিশন সাবট্রাকশন কিন্তু পসিবল। তার জন্য বলছি আমরা বিসিডি অ্যারিথমেটিক। শুধুমাত্র অ্যাডিশন সাবট্রাকশন নয়, অ্যাডিশন সাবট্রাকশন ছাড়াও আমাদের বিসিডি মাল্টিপ্লিকেশন, বিসিডি ডিভিশন, তো এগুলো অ্যাকচুয়ালি তোমার ইউজ করা হয় কোনো ডিজিটাল সিস্টেমে। ওকে, আমরা কোনো ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশনে বা কোনো ইনস্ট্রুমেন্টেশনে কোনো কাজে, তো সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বিসিডি অ্যারিথমেটিক কিন্তু আমরা ব্যবহার করি। ওকে, তো আমার যেখানে ডেসিমাল রিপ্রেজেন্টেশনস দরকার, আমার যেখানে কোনো অ্যারিথমেটিক ক্যালকুলেশনের প্রয়োজন, যে কোনো ডিজিটাল সিস্টেমে, তো সেই সিচুয়েশনে কিন্তু আমরা বিসিডি কোডটাকে আমরা ব্যবহার করব। ওকে, কারণ আমার আদার্স যে বাইনারি কোডের যে কনসেপ্টগুলো আছে, তার থেকে কিন্তু বিসিডি কোডটা হচ্ছে একটু লেস এফিশিয়েন্ট
এটা তার একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো বা ড্রব্যাক বলতে পারো। কারণ বিসিডি কোড তাকে যদি তুমি স্টোর করতে চাও বেশি স্পেস লাগবে, তাকে যদি তুমি প্রসেসিং করতে চাও তার প্রসেসিং পাওয়ার বেশি লাগবে। তাহলে ইন টার্মস অফ স্টোরেজ বা ইন টার্মস অফ প্রসেসিং তুমি যদি কম্পেয়ার করো আদার্স কোডের সাথে, বাইনারি আর আদার্স কোডের সাথে, তাহলে কিন্তু এটা হচ্ছে একটু লেস এফিশিয়েন্ট। ওকে, তাহলে এটা কিন্তু তার একটা ড্রব্যাক। ওকে, তার একটা ড্রব্যাক হচ্ছে এটা হচ্ছে একটু লেস এফিশিয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা জাস্ট মানে বোঝার জন্য আমরা লিখে রাখলাম লেস এফিশিয়েন্ট বিসিডি কোডের কনসেপ্টটা। ওকে, তাহলে এটা হচ্ছে আলটিমেট বিসিডি কোডের কনসেপ্ট, যে বিসিডি মানে কিন্তু সেটাও একটা বাইনারি রিপ্রেজেন্টেশন কোন একটা ডেসিমেল নাম্বারের, যেখানে প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে আমরা তার ইকুইভ্যালেন্ট 4 বিট বাইনারি নাম্বারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, আমি যেমন করে তোমাকে দেখালাম যে 7 কে যদি আমি রিপ্রেজেন্ট করি বিসিডি তে, তো তাকে আমি কিন্তু তোমার 0 1 কারণ 7 কে তুমি 8 4 2 1 দিয়ে রিপ্রেজেন্ট করলে তোমার তার মানে তোমার 0 1 আসে, তো সেটা কিন্তু বিসিডি। ওকে, যদি কোনো ডাবল ডিজিট যদি কোনো নাম্বার আসে তখন কিন্তু আমাকে প্রত্যেকটা ডিজিটকে আমাকে 4 বিট করে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিসিডি কোডের অ্যাকচুয়াল কনসেপ্ট। তো যদি আমরা বলে যে হোয়াট ইজ বিসিডি কোড, তখন তার যদি ছোট্ট একটা ডেফিনেশনস যদি আমরা লিখে রাখতে পারি যে হোয়াট ইজ বিসিডি কোড, তো আমরা এইভাবে লিখতে পারি যে বিসিডি ইজ আ বাইনারি রিপ্রেজেন্টেশনস অফ decimal numbers. Okay, where each decimal digit is represented by its equivalent 4 bit binary numbers. Okay, 4 bit binary number. Okay, ফর এক্সাম্পল আমরা অনেক এক্সাম্পল দেখিয়েছি। ধরে নাও তুমি হয়তো 8 তোমার ডেসিমেল নাম্বার, তুমি তাকে হয়তো বিসিডি তে রিপ্রেজেন্ট করবে, তুমি জাস্ট এটাকে 4 বিটে কনভার্ট করে দাও বাইনারিতে 1 0 0, তার মানে তোমার কিন্তু এটা তার বিসিডি হয়ে গেল। ওকে, এইভাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বিসিডি কোডটাকে আমরা ডেমনস্ট্রেট করতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের বিসিডি কোডের কিন্তু কোর কনসেপ্ট, যে কাকে বিসিডি কোড বলা হয় বা বিসিডি কোড নিয়ে আমরা কি কাজ করি, এটা কিন্তু বিসিডি কোডের কোর কনসেপ্ট। এবার আমরা নেক্সট যে কোডের কনসেপ্টটা আমরা আসবো সেটা হচ্ছে XS3 কোড। এটাও ইম্পর্টেন্ট একটা কোড, তার নাম হচ্ছে XS3 কোড। আমরা XS3টাকে আমরা ওয়ার্ডে লিখেও এক্সপ্রেস করতে পারি, এইভাবে লেখা যায় XS3 কোড। আবার তুমি XS3 তাও কিন্তু লিখতে পারো, তুমি এইভাবে লিখতে পারো XS3 কোড। ওকে, যেটা খুশি। তো আমরা এখন XS3 কোডের কনসেপ্ট আমরা পড়বো। তো তার বেসিক কনসেপ্ট বা তার অ্যাপ্লিকেশনস কোথায়, সেগুলো সবই কিন্তু আমরা পড়বো। তো ফার্স্টই বলে রাখা ভালো যে XS3 কোড হচ্ছে একটা টাইপস অফ বাইনারি কোড। আর আমরা বাইনারি কোডকে প্রথমেই তোমার দুটো টাইপে ক্লাসিফাই করেছিলাম, একটা হচ্ছে ওয়েটেড কোড, একটা হচ্ছে নন ওয়েটেড কোড। তো সেখানে কিন্তু নন ওয়েটেড কোডের একটা পপুলার এক্সাম্পল হচ্ছে XS3 কোড। এটা কিন্তু একটা নন ওয়েটেড কোড, মানে এর প্রত্যেকটা বিট পজিশনে কিন্তু কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না বলে এটাকে নন ওয়েটেড কোড বলা হয় XS3 কোডকে। ওকে, বা অনেক সময় এটাকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সেলফ কমপ্লিমেন্টারি কোড। এটাকে আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে সেলফ কমপ্লিমেন্টারি কোড বা সেলফ কমপ্লিমেন্টারি বিসিডি কোড। ওকে, মানে এটা কিন্তু ফর্মটাও কিন্তু সেই বানানির মতো। তাহলে এই বিসিডি এই XS3 কোডে প্রত্যেকটা ডেসিমেল ডিজিট, ধরে নাও তোমার 0 থেকে 9 পর্যন্ত তোমার ডেসিমেল ডিজিট আছে, এই প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে আমি রিপ্রেজেন্ট করতে পারি XS3 কোডে জাস্ট কিভাবে করব না, বাই অ্যাডিং 3 to its corresponding BCD representations.
করসপন্ডিং বিসিডি রিপ্রেজেন্টেশন। ধরে নাও 1 কে আমি এক্সেস 3 করে কনভার্ট করব। তাহলে 1টা হচ্ছে আমার একটা ডেসিমেল নাম্বার। তাহলে 1টাকে আমাকে কি বলেছে, ফার্স্ট আমাকে তার বিসিডি তে আমাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে 1 এর বিসিডি কত, 4 বিটে না 0001। তার সঙ্গে কি বলেছে, বাই অ্যাডিং 3। তাহলে যদি আমি 3 অ্যাড করি তাহলে 3 এর তো কত বানানি কত না 0011, তোমার হচ্ছে 3। এটা যদি তুমি যোগ করে এবার দেখো বাই অ্যাডিং 3, দেখো 1 সঙ্গে 1 যোগ করলে 0 হয়, ক্যারি থাকে 1। আবার 1 যোগ করলে আবার দেখো 0 হয়, ক্যারি থাকে 1। দেখো 1 0 0, তাহলে 1ই হবে। আর দেখো 0 প্লাস 0 0 হবে। তাহলে আমরা 1 এর এক্সেস 3 কোড আমরা কি পেলাম, এটাকে যদি তুমি ডেসিমেলে কনভার্ট করো কি পাবে, দেখো 4 পাচ্ছ। তাহলে 1টা যদি ডেসিমেলে থাকে তাকে যদি আমি এক্সেস 3 করে কনভার্ট করি আমরা কি পাচ্ছি, এখানে দেখো 4 পাচ্ছি। এক্সেস 3 করে দেখো আমরা 4 পাচ্ছি। মানে জাস্ট আমি তাকে 3 অ্যাড করে দেবো। আমার যদি কোনো ডেসিমেল নাম্বার থাকে তাকে আমি 3 অ্যাড করে দেবো। ওকে, এটা কিন্তু তোমার 0 থেকে 9 পর্যন্ত প্রতিটা নাম্বারকে। তাহলে যদি 9 হয়, 9 কে তোমার 3 অ্যাড করে তোমার কি হবে না 12 হবে। তো 12 তো আমি মুখে মুখে তোমাকে বললাম, তোমার কিন্তু আলটিমেট তোমার কিন্তু কাজটা করতে হবে যে 9 মানে তার বিসিডি কত না 1001, আর তাকে তোমাকে 3 দিয়ে যোগ করতে হবে। তাহলে 3 মানে কত না 0011, যোগ করো। তাহলে 11 তোমার হচ্ছে 0 ক্যারি 1। আবার দেখো 1 যোগ করে আবার দেখো 0 ক্যারি 1। 1 0 0 যোগ করলে 1ই হয়, আর 1 এর সঙ্গে 0 যোগ করলে কি হয় 1ই হয়। তুমি কি পাচ্ছ, করে পাচ্ছ 12। 9 প্লাস 3 করে তো 12ই হবে। কিন্তু তোমাকে কাজটা কিন্তু করতে হবে, কিন্তু তার বিসিডি কনভার্ট করে তারপর তোমাকে যোগ করতে হবে। তুমি মুখে মুখে কিন্তু 9 প্লাস 3 করে দিলে তা কিন্তু হবে, সে কিন্তু মানে ভুল। ওকে, এবার এবার ধরে নাও তাহলে আমার সিঙ্গেল ডিজিট নাম্বার হলে কোনো সমস্যা নেই। তো 0 থেকে 9 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9 সব ধরনের ডেসিমেল নাম্বার, সব ধরনের ডেসিমেল নাম্বার। তো এটা হলে আমার কোনো সমস্যা হচ্ছে না। তাকে আমি যদি এক্সেস 3 করে যদি কনভার্ট করি তাহলে সিম্পলি আমরা তার সঙ্গে 3 যোগ করে দেবো। তাহলে 0 থেকে আমরা পাচ্ছি 3, 1 থেকে আমরা পাচ্ছি 4, 2 থেকে আমরা পাচ্ছি 5, 3 থেকে আমরা পাচ্ছি 8, আর আলটিমেট তোমার 9 থেকে আমরা কি পাচ্ছি না 12 পাচ্ছি। কিন্তু যদি নাম্বারটা যদি তোমার 10 চলে আসে, আমার কি রুলস কি বলেছিল না, বাই অ্যাডিং 3 টু ইটস করসপন্ডিং বিসিডি রিপ্রেজেন্টেশনস। তাহলে আমাকে এই 10 কে ফার্স্টে, এই 10 এর জন্য আমাকে কি করতে হবে, দেখো 10 মানে হচ্ছে 1 আর 0। তাহলে 1 মানে কত না 0001, তার আমি দেখো বিসিডি করলাম 1 এর জন্য, আর তোমার 0 বিসিডি কত না 4টে 0। এবার এই প্রত্যেকটা বিসিডি যে রিপ্রেজেন্ট করেছি প্রতিটা ডিজিটের এগেনস্টে, এই প্রত্যেকটা মানে পার্টের সঙ্গে কিন্তু আমাকে 3 যোগ করতে হবে। আমি এর সঙ্গে 3 যোগ করবো 0011, আমি এর সঙ্গে যোগ করবো 0011, দিয়ে যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু আমার একটা 10 হচ্ছে তার এক্সেস রেকর্ড। তুমি যোগ করো 1 1 0 0, আর এটা কি পাচ্ছ 1 1 0 0। তুমি কি পাচ্ছ দেখো, ঠিক আছে 1 0, এটা 1 সরি 1 যোগ করে 0 হয়, 1 থাকে ক্যারি, তুমি কি পাচ্ছ 1, তাই না 1 পাচ্ছ দেখো, তাই তো আসছে 1 যোগ করে 0, এটাকে আবার ফ্রেশ করে যোগ করো। এটা অ্যাকচুয়ালি তোমার 4, 3 প্লাস 1 করলে 4 হবে। 1 যোগ করে 0 ক্যারি 1, 1 যোগ করে আবার 0 ক্যারি 1, 1 0 0 যোগ করলে 1, দেখো 0 0 যোগ করলে তোমার কি আসছে 0 আসছে। তাহলে এটা মানে কত দেখো 4, আর দেখো এটা মানে তোমার কত দেখো 3। তো তুমি কি পেলে, স্যার এই যোগ করাটা বুঝছি না যে 1 যোগ করলে 0 কেন হচ্ছে। ওকে যোগ করাটা বুঝছো না, ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। খুব খুব শর্টে আমরা বাইনারি অ্যাডিশনটা এবার দেখে নেবো। খুব শর্টে আমরা বাইনারি অ্যাডিশনটা আমরা নেক্সট দিন আমরা পড়বো, আমরা বাইনারি অ্যারিথমেটিক পড়বো। ওকে, এটা আমরা পড়িনি, নাম্বার সিস্টেম পড়েছি, কনভার্সন পড়েছি আমরা আমরা জাস্ট নেক্সট দিন আমরা পড়বো বাইনারি অ্যারিথমেটিক, সেখানে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন আর ডিভিশন দেখবো আমরা বাইনারি নাম্বারসে। আমি ফার্স্টে তোমাকে একটা রুলস বলি। ওকে, একটা রুলস বলি যে কি করে অ্যাডিশনটা করা হয়। দেখো 0 সঙ্গে 0 যোগ করলে সবাই জানি আমার 0ই হয়, তাই না? 0 সঙ্গে 1 যোগ করলে কি হয় 1 হয়, তাই না? 1 হয়, আর 1 এর সঙ্গে 0 যোগ করলে দেখো 1 হয়, আর 1 এর সঙ্গে 1 যোগ করলে কি হয় 2 হয়। বলো কি হয়, 1 এর সাথে 1 যোগ করলে তো 2 হয় না, 2 হয়। বেশ, তাহলে 2টা তোমার তো ধরো নাও ডেসিমেল নাম্বার, আমি তো বাইনারি নাম্বারে যোগ করছি, এখানে 2 পসিবল নয়, 2 পসিবল নয়। তাহলে এবার 2 কে তুমি বাইনারি করো। দেখো 2 1 এ 2, ভাগশেষ কি পড়ে আছে 0, আর তো ভাগ করা যায় না। তাহলে আমি এই 2 এর যদি আমরা বাইনারি করি তাহলে কি পাচ্ছি দেখো 1 0 পাচ্ছি, यस অর নো 1 0 পাচ্ছি। তাহলে আমি এখানে কিন্তু 2 লিখবো না, আমি 2 এর জায়গায় এখানে কি লিখবো
10 লিখবো। তাহলে 10 লেখা মানে হচ্ছে এই জিরোটাকে বলা হয় সাম, আর এই ওয়ানটাকে বলা হয় ক্যারি। এটা তোমার হাতে আছে, ঠিক আছে? আমরা যখন নর্মালি যখন আমরা যোগ করি 56 আর ধরো 94, তাই না? 6 4 10, 0 হাতে 1 রাখি, তো সেই হাতে একটা মানে হচ্ছে বুঝতে ক্যারি, পেরেছি। ঠিক আছে? এবার 6 9 হচ্ছে, 9 এখানে হচ্ছে 15। তাহলে এই হয়, তার মানে কিন্তু দেখো আমার এই তিনটা আমাকে মনে রাখতে হবে না কোনো সময়। আমাকে মনে রাখা কোনটা না, 1 এর সঙ্গে 1 যোগ করলে কি হয়, 2 হয়। এটা ভুল নয়, 2ই হয়। কিন্তু যেহেতু আমরা বাইনারি নাম্বারে অ্যাডিশন করছি বলে আমি তো 2 লিখতে পারবো না। তাহলে 2 মানে কত, 1 0। আমি এখানে কি লিখলাম দেখো 1 0। তাহলে এই 1টা হচ্ছে ক্যারি, আর এই 0টা হচ্ছে তোমার সাম। আর এই 1 কিন্তু যদি তোমার আরো যদি কিছু বিট থাকতো তুমি যোগ করতে, তাহলে এই 1টা কিন্তু তোমার নেক্সট যে বিটটা থাকবে তার সঙ্গে এটা যোগ হয়ে যাবে, মানে তোমার জমা আছে অ্যাকচুয়ালি। তুমি এবার যোগ করো দুটো বাইনারি নাম্বারে, ধরো তুমি 0 1 0 1 একটা বাইনারি নাম্বার, আর ধরো তোমার হলো 0 1 1 0, এই দুটো বাইনারি নাম্বার তোমাকে যোগ করতে বলেছে। যোগ করো, 1 সঙ্গে 0 যোগ করে কি হয় 1, ও 0 সঙ্গে 1 যোগ করলে কি হয় 1, তাই তো? এবার দেখো 1 1 যোগ করে কি পাবো, দেখো 0 পাবো, তাই তো? আর 1 থাকবে আমার ক্যারি, যে ক্যারি বিটটা কিন্তু নেক্সট নাম্বারের সাথে যোগ হবে। তাহলে এখন কি হয়ে গেল, 0 0 যোগ করে 0, তার সঙ্গে 1 যোগ করলে কি হচ্ছে 1, তাহলে তুমি কি পেলে 1 0 1 1। তাহলে তুমি এবার ভাবো যে এটার যদি আমরা ডেসিমেল নাম্বার ভাবি, তাহলে এটা মানে কত হয় 5, তাই তো? আর এটা তোমার ডেসিমেলে কত হয় 6, 6 বারে যোগ করে অ্যাকচুয়ালি কত হয় 11 হওয়া উচিত। তুমি দেখো তো 11 হচ্ছে কিনা, 1011টা তুমি 8421 বসিয়ে দেখো এটা 11 হচ্ছে কিনা। দেখো 1011 1011, এবার গুণ করে যোগ করে দাও, 8 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 0, 11 হচ্ছে। তাহলে আমরা নর্মালি যেভাবে যোগ করি আমরা কিন্তু যোগ করি এরকম ভাবে, আর আমার কম্পিউটার কিন্তু তোমার যোগ করে কিন্তু এরকম ভাবে, ঠিক আছে? আর এই যোগটা করার জন্য যে ডিজিটাল সার্কিটটা অ্যাভেলেবেল তার নাম হচ্ছে অ্যাডার। ওকে, তার নাম হচ্ছে অ্যাডার। এই অ্যাডার আবার দু রকম টাইপের হয়, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। আর এই আমরা সবাই জানি যে আমাদের কম্পিউটার সিস্টেমে আমাদের এই যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য একজন বসে আছে, একটা ফাংশনাল ইউনিট থাকে, তার নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে কিন্তু এরকম ডিফারেন্ট ডিজিটাল সার্কিট থাকে, অ্যাডিশন করার জন্য, সাবট্রাকশন করার জন্য, মাল্টিপ্লিকেশন করার জন্য, ডিভিশন করার জন্য, কমপ্লিমেন্ট করার জন্য, কম্পেয়ার করার জন্য, বা কোনো লজিক্যাল অপারেশন করার জন্য। ওকে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিজিটাল একটা সার্কিট বা একটা কম্বিনেশনাল সার্কিট, অ্যাডার। ওকে, তো তাহলে সবাই বুঝতে পারলে অ্যাডিশন কিভাবে করছি। আমি নেক্সট দিন করাবো এটা, আমি বাইনারি অ্যারিথমেটিক করাবো, আমি এটা করাইনি অ্যাকচুয়ালি। আমার এখানে তোমার আমি এখানে দেখাচ্ছি, তাই তোমার সত্যি বুঝতে অসুবিধা হচ্ছিল। তো এটা হচ্ছে তোমার অ্যাডিশন অ্যাকচুয়ালি রুলস। তা আর নিশ্চয়ই তোমাদের ভুল হবে না অ্যাডিশন করাটা। তাহলে আমরা কি পড়ছিলাম, এক্সেস রেকর্ড পড়ছিলাম। তাহলে এক্সেস রেকর্ডে কি বুঝলাম আমরা, যে যদি আমাদের সিঙ্গেল ডিজিট কোনো নাম্বার থাকে 0 থেকে 9, তাকে এক্সেস রেকর্ড করাটা কোনো ফ্যাক্টরই না, জাস্ট 3 যোগ করে দেবো। কিন্তু যখন না তোমাকে হয়তো কটা কোশ্চেন দিয়েছে যে 146 অফ 10, তাকে বলেছে তোমাকে তার এক্সেস রেকর্ড বের করতে, তার এক্সেস রেকর্ড বের করতে। যদি কেউ 146 যদি কেউ বাইনারি করে নিয়ে তাকে 3 যোগ করে দেয়, সেটা কিন্তু ভুল। তাহলে তখন তাকে কি করতে হবে, 1 মানে কত না, 1 মানে তোমার দেখো তোমার 0001, ফার্স্ট তার আমরা বিসিডি বের করব। তাহলে বিসিডি বের করা মানে তো প্রতিটা ডিজিটকে 4 বিট করে রিপ্রেজেন্ট করা। 4 মানে কত না 0100, ওকে। আর 6 মানে কত 0110। এবার কি হবে, আমি তো সব বসিয়ে নিলাম, দেখো 0001 0100, আর দেখো লাস্ট কি আছে 0110। এবার এই প্রত্যেকটার পার্টের সঙ্গে তোমাকে 3 যোগ করতে হবে। 3 মানে কত 0011, তুমি এর সঙ্গে তুমি যোগ করো 0011, তুমি এর সঙ্গে তোমাকে যোগ করতে হবে 0011, তোমাকে এর সঙ্গে তোমাকে যোগ করতে হবে 001, মানে তুমি 3 যোগ করছো কিন্তু আলটিমেট, তুমি কিন্তু 3 যোগ করছো। এবার যোগ করো 1 1 যোগ করে 0, 1 থাকে ক্যারি, আবার দেখো তোমার যোগ করে 0 1 থাকে ক্যারি, এবার যোগ করে দেখো 1 পেয়ে যাচ্ছ। তুমি এটা যোগ করো 1, ঠিক আছে, 1 1 0, এটা যোগ করো 1 যোগ করে 0, ক্যারি থাকে 1, আবার 1 যোগ করে 0, ক্যারি থাকে 1, দেখো দুটো 0 একটা 1, তার মানে 1ই হবে, এখানে তোমার 0। তাহলে আলটিমেটলি কি পেলে দেখো, এটা মানে তোমার দেখো 4, দেখো এটা মানে তোমার দেখো 7, দেখো তোমার এটা মানে কত দেখো 9। তাহলে তোমার কি নাম্বারটা কি ছিল 146। তাকে তুমি এক্সেস রিপোর্ট করলে এইভাবে কি পাইছো তুমি 479। অতএব তোমার 146, আমি কিন্তু ভেরিফাই করলাম যে এটাকে আমি যদি তোমার ডিরেক্ট লিখতাম যে 1 + 3 মানে 4,
4 + 3 মানে 7 আর 6 + 3 মানে তোমার 9, তাই কি তোমার ভুল হয়ে যেত। তোমাকে কিন্তু এইভাবে কিন্তু তোমাকে প্রসেসটা করে তারপর তোমাকে অ্যান্সার বলতে হবে যে এটার অ্যান্সার হচ্ছে 479 অফ XS3 কোড। এটা কিন্তু অ্যান্সার। বুঝা গেছে? কিচ্ছু নেই গো, জাস্ট যদি তোমার ডাবল মানে মোর দ্যান 1 ডিজিট থাকলে নাম্বারের মধ্যে তখন প্রত্যেকটা ডিজিটের সঙ্গে আমাকে ফার্স্টে বিসিডি করে নিতে হবে, দেন আমাকে 3 যোগ করতে হবে, মানে অ্যাজ পার প্রসেস বা অ্যাজ পার প্রসিডিউর। আর যদি কোনো সিঙ্গেল ডিজিট থাকে তাহলে আমি তোমার সিম্পলি তোমার 3 দিয়ে যোগ করবো, এই তো প্রসেস। তাহলে এইভাবে আমরা কোনো নাম্বারকে আমরা XS3 করে আমরা কনভার্ট করি। ঠিক আছে? তাহলে আমরা XS3 করে তোমার প্রসেসটা বুঝলাম, সবাই বুঝতে পেরেছি যে কিভাবে কনভার্সন করা হয় XS3 করে। আচ্ছা, তাই তো? ক্লিয়ার তো সবার কাছে? এবার আমরা কিছু অ্যাপ্লিকেশনস দেখবো XS3 করে। জাস্ট আমরা 3-4টে অ্যাপ্লিকেশনস দেখবো XS3 করে কনসেপ্টের মধ্যে। তো ফার্স্ট অ্যাপ্লিকেশনস হচ্ছে ডেসিমাল অ্যারিথমেটিক। ঠিক আছে, ডেসিমাল অ্যারিথমেটিক। দেখো আমরা যখন আমরা যোগ করছি, আলটিমেট যোগ করতে গেলে তোমাকে তো অ্যারিথমেটিক অপারেশনই করছি আমরা। XS3 করে 3 না যোগ করলে তো হবে না, 3 না যোগ করলে আমরা হবে না, আমরা এখানে তোমার অ্যাডিশন করছি। ওকে, মানে বিসিডির মতন। নাম্বার 2 হচ্ছে আমরা এই কোডটাকে XS3 কোডটাকে আমরা এরা ডিটেকশন অ্যান্ড কারেকশন পারপাসে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এরা ডিটেকশন অ্যান্ড কারেকশনটা একটু জানতে হবে যে হোয়াট ইজ এরা ডিটেকশন অ্যান্ড এরা কারেকশন। ধরে নাও তুমি ধরো সেন্ডার আর ধরো এখানে একটা রিসিভার আছে। সেন্ডার এখন একটা মানে একটা 4 বিট নাম্বারকে পাঠিয়েছে রিসিভারের কাছে, সাপোজ ধরো 1011। এবার এই 1011 নাম্বারটা ধরো তো এটা ধরো কমিউনিকেশন চ্যানেল যা থ্রু দিয়ে পাস হচ্ছে বা ট্রাভেল করছে নাম্বারটা। এবার নাম্বারটা গিয়ে যখন গিয়ে পৌঁছালো রিসিভারের কাছে, তখন ধরো তোমার তো ঢুকলো 1111। তো এই রিসিভার কি করে বুঝবে যে নাম্বারটার মধ্যে নাম্বারটা ঠিক এসছে না ভুল এসছে? তো তার মানে নিশ্চয়ই রিসিভারকে কোনো এরার ডিটেকশন মেকানিজম তাকে ফলো করতে হবে, যার থ্রু দিয়ে সে বুঝতে পারবে যে আমার সেন্ডার যে নাম্বারটা পাঠিয়েছে বা যে বিটগুলো পাঠিয়েছে সেই বিটটা আমার কাছে এসে পৌঁছায়নি। এটাকে বলা হয় এরার ডিটেকশন। তাহলে আফটার ডিটেকশন তখন রিসিভার কিন্তু জানতে পারলো যে না, সেন্ডার পাঠিয়েছিল 1011 আর আমার কাছে এসছে 1111। বিভিন্ন কারণের জন্য আসতে পারে, আমার আমার কমিউনিকেশন চ্যানেলের মধ্যে কোনো নয়েজ থাকতে পারে, কোনো ইন্টারফিয়ারেন্স থাকতে পারে, তার জন্য কিন্তু কোনো বিট তোমার কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার এই এরারটাকে তোমার কারেক্ট করা হয় যে মেকানিজমের থ্রু দিয়ে, যাতে করে আবার এই 4টে 1 থেকে আমরা ফিরে পাই 1011টাকে। এটাকে বলা হয় এরার কারেকশন মেকানিজম। তাহলে এরা ডিটেকশন করতেও কিছু কোড ব্যবহার করা হয়, আবার কিন্তু এরাটা কিন্তু কারেকশন করতে কিন্তু কোনো কিছু কোড ব্যবহার করা হয়। আর সেই কোডের তোমার নাম, সেই যে কোডটা মানে যে কোডটা ব্যবহার করা হয় বা যে কনসেপ্টটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার, যার থ্রু দিয়ে কিন্তু এরা ডিটেকশন করা হয় বা এরা কারেকশন করা হয়। ওকে, তাহলে এটা কিন্তু একটা পারপাস বাট অ্যাপ্লিকেশন যেখানে আমরা XS3 কোডটাকে আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা যে কোনো ডিজিটাল সিস্টেম ডিজাইন করতে গেলেও কিন্তু আমরা XS3 করে হেল্প নিই। ডিজিটাল সিস্টেম ডিজাইন পারপাসেও কিন্তু আমরা XS3 করে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা ডিসিডি থেকে কিন্তু আর অনেক কিছু অ্যাডভান্টেজ রয়েছে বা কিছু সিমিলার অ্যাডভান্টেজও কিন্তু রয়েছে। তো আমরা বিসিডি কোড আমরা কিছু পার্টিকুলার সিচুয়েশনে ব্যবহার করছি, আবার আমরা এটাও দেখলাম যে XS3 কোডটা কিন্তু আমরা কোনো একটা পার্টিকুলার কিছু একটা অ্যাসপেক্টে আমরা কিন্তু ব্যবহার করছি XS3 করে কনসেপ্টকে। কারণ আমার আগের তোমার ছিল ওয়েটেড কোড, আর এটা আমার কিন্তু অ্যাকচুয়ালি নন ওয়েটেড কোড, কারণ এর কিন্তু কোনো বিট পজিশনে কোনো ওয়েট অ্যাসাইন করা হয় না বলে এটাকে নন ওয়েটেড কোড বলা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি XS3 করে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। তাহলে আজকে আমরা বিসিডি কোড পড়লাম আর XS3 কোড পড়লাম। তাহলে এখন যদি কোনো নিউমেরিক্যাল আসে এখান থেকে করতে পারবে তো? তোমাকে হয়তো বলেছে ধরে নাও যে একটা XS3 কোড বলা আছে, ধরে নাও 896, এটা XS3 কোডে দেওয়া আছে। তোমাকে বলেছে যে এটাকে ইকুইভ্যালেন্ট ডেসিমেলে কনভার্ট করতে, বা তোমাকে বলেছে বিসিডিতে কনভার্ট করতে, সরি বিসিডিতে কনভার্ট করতে পারবে করতে? এটা কি করবে বলো তো? এটা করতে গেলে কি করবে? এটা করতে গেলে কি করবে বলো? প্রসেসটা কি বলো দেখি? বলো, বলা উচিত। আমরা বিসিডি কোড থেকে যখন আমরা XS3 কোড করেছিলাম তখন 3 যোগ করে দিয়েছিলাম, আর এখন আমরা XS3 কোড থেকে বিসিডি করে আসছি, তাহলে কি করব?
কি করব, ওখানে যদি তোমার 3 যোগ করি, তাহলে আমার তো এখানে 3 তো বেড়েই আছে, আমার তো এখানে বলাই তো আছে x3 কোড, তাহলে 8 আছে, 9 আছে আর 6 আছে। তাহলে আমরা এখানে কি করব, 8 থেকে আমরা 3 বাদ দেবো, 9 থেকে 3 বাদ দেবো, আর 6 থেকে তোমার 3 বাদ দেবো, তাহলে কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি দেখো 5, এটা পাচ্ছি দেখো 6, এটা পাচ্ছি কি দেখো 3। আমাদের অ্যান্সারে কি আসবে 563। এটা আমি মুখে মুখে করলাম, এবার তাকে যদি তোমাকে বিসিডি করতে বলে, তাহলে 5 মানে কত 0101, 6 মানে কত 0110, আর 3 মানে কত না 3 হতে হবে 0011। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার। আমরা কিন্তু এইভাবে তোমার লিখতে হবে না, কারণ এই 563 কিন্তু কোনো বিসিডি নাম্বার নয়, এটা কিন্তু ডেসিমেল নাম্বার। তাকে তোমাকে বিসিডিতে কনভার্ট করে তোমাকে এইভাবে তোমাকে অ্যান্সার দেখাতে হবে। আর এই যে আমি তোমার মাইনাস করছি 8 - 3, তাহলে 8 মানে তোমার হচ্ছে 1000, আর 3 মানে কি 0011, তোমাকে তোমার মাইনাস করা শিখতে হবে। তাহলে দেখো মাইনাস কেমন করে করা হয় না, 0 - 0 করলে কি হয় 0 হয়, 1 - 0 করলে কি হয় 1 হয়, আমরা সবাই জানি এটা। 1 - 1 করলে কি হয় 0 হয়। কিন্তু যদি 0 - 1 করো, তাহলে কিন্তু তোমার 1 হবে রেজাল্ট বা ডিফারেন্স, আর 1 হবে তোমার বড়, এটাকে বলা হয় বড়, মানে ধার থাকা যেটা। ঠিক আছে, যোগ করলে কি হয় 1 এর সঙ্গে 1 যোগ করলে 0 হয়, ক্যারি থাকে 1, তাই তো। কিন্তু তোমার 0 - যদি 1 করি, তখন কিন্তু 1 তোমার থাকে, কিন্তু তোমার 1টা হচ্ছে ডিফারেন্সের রেজাল্ট, আর এই 1টা কিন্তু তোমার হচ্ছে বড়। ওকে, এই 1টাকে বলা হয় বড় বলা হয়। তাহলে এবার তুমি বিয়োগ করো 0 - 1, তাহলে 1 থাকলো, বড় 1 থাকলো। তাহলে এবার বিয়োগটা কিভাবে হবে, 101 আছে, তাহলে ফার্স্ট কিন্তু এর সাথে এর ফার্স্টে মাইনাস হবে, 0 - 1 কিন্তু ফার্স্টে হবে। তাহলে 0 - 1 করলে কি হয় আবার 1 হয়, তাই তো। আর বড় থাকে 1, তাহলে বড় কিন্তু আবার 1 জেনারেট হয়ে গেল। তাহলে যে 1টা পেলাম 0 - 1 করে, সেই 1 থেকে আবার তুমি এই 1টাকে বাদ দাও, তাহলে 1 - 1 করে কি হচ্ছে না 0 হয়ে যাচ্ছে, বড় কিন্তু 1 চলে এসছে। আবার তোমার দেখো 0 - 0 করলে কি হয় 0 হয়। এবার সেই 0 থেকে আমি আবার 1টাকে মাইনাস করবো, তাহলে দেখো আবার তোমার কি হচ্ছে না 1, বড় আবার 1। ওকে, আবার দেখো 1 - 0 করে কি হচ্ছে 1 হচ্ছে, আর সেই 1 থেকে তুমি এবার 1টাকে বাদ দাও, কি পাচ্ছ দেখো 0 পাচ্ছ। তাহলে তোমার কি ছিল দেখো 8 ছিল, এটা তোমার কি ছিল দেখো 3 ছিল, তাহলে 8 - 3 করে দেখো কি হয় 5 হয়, তুমি দেখো 5 পেয়েছো। এটা কিন্তু 5, তুমি এখানে 841 বসে দেখো 5, দেখো 4। স্যার এইখানে -3টা কেন করলাম? হ্যাঁ, এই -3টা যেন কেন করলাম? এই যে আমি এক্সএস 3 তে ছিলাম, আমি তো এক্সট্রা তোমার ও 3 তোমার হ্যাঁ এখানে হ্যাঁ ঢুকে হ্যাঁ আছে, আমি তখন বিসিডি তে আসছি, হ্যাঁ আমি কমাবো না। আমি বিসিডি থেকে যখন আমি হ্যাঁ এক্সএস 3 করে যখন যাচ্ছিলাম, আমি তখন +3 করছিলাম, তাই আমি এখন এক্সএস 3 হ্যাঁ তোমার হ্যাঁ যদি হ্যাঁ বিসিডি তে আসি, আমাকে -3 করতে হবে, তাই তো। হুম, এটা হচ্ছে প্রসেস হ্যাঁ, অ্যাকচুয়ালি। ওকে, হ্যাঁ। সবাই আর বুঝতে এই পেরেছি আমরা। বিয়োগের ক্ষেত্রে বললেন যে হ্যাঁ, 0 দিয়ে 1 বিয়োগ করলে এখানে 1 হবে, 1 তারপরে এই হবে, আর 1 থাকবে, হ্যাঁ বড় আর থাকবে, হ্যাঁ আর এই 1 থাকবে বড়। উপরের 1টা যেন কেন হয়? এই যে আমি বললাম বড় পেয়েছি, যে 0 - 1 করে 1 পেয়েছি, আর দেখো বড় 1, হ্যাঁ এটা আমার বড় 1। হ্যাঁ তাহলে এই হ্যাঁ বড়টা কিন্তু আমাকে তোমার পরেরবার কিন্তু আমাকে শোধ দিতে হবে, ধার, এটা ধার করেছি। তো এখন কি করছি দেখো হ্যাঁ 0 - 1 করে নিচ্ছি, যে 1 পেলাম, সেই 1 থেকে আমি 1টাকে বাদ দিলাম, তো কি পাচ্ছি 0 পাচ্ছি। হ্যাঁ আমার হ্যাঁ বড় কিন্তু আমার 1 চলে এসেছে। আবার দেখো তোমার 0 - হ্যাঁ 0 করে কি পাচ্ছি 0 পাচ্ছি, সেই 0 থেকে হ্যাঁ আমি হ্যাঁ দেখো 1টাকে বাদ দিচ্ছি, আবার দেখো 1 পেলাম, আবার দেখো, তাই তো, আবার দেখো বড় হ্যাঁ 1 হ্যাঁ পেয়েছি। এবার 1 - 0 করে কি হচ্ছে 1, আর সেই 1 থেকে তুমি 1টাকে বাদ দাও, দেখো কি পাচ্ছি 0 পাচ্ছ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এইভাবে আমরা হ্যাঁ, অ্যাকচুয়ালি যা কিছু আমার প্রবলেম আসুক না কেন বিসিবি কোড থেকে বা এক্সএস 3 কোড থেকে আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো জাস্ট কনসেপ্টটা বুঝলে কিন্তু কাজটা করাটা কিন্তু কোনো ফ্যাক্টর না। ওকে, বলো কোনো কোশ্চেন থাকলে বলো, আজকে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, সবাই বুঝতে পারলে কিনা বলো আমাকে ফার্স্ট, তারপর কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ স্যার বুঝেছি। হুম, আর এই পুরো কনসেপ্টের আমি একটা ভিডিও শেয়ার করেছি বাইনারি কোর্সে, সেটাকে একটু দেখে রাখবে, ওখানে আরো কিছু এক্সাম্পল করিয়েছি, ওটাকে সবাই একটু দেখবে। আর নেক্সট দিন আমরা বাইনারি অ্যারিথমেটিক করবো ফার্স্ট, তারপরে আমরা যে দুটো কোড আমাদের বাকি আছে, 3টে কোড বাকি আছে, গ্রে কোড, অ্যাসকি কোড, আর হচ্ছে ইবিসি টিআইসি কোড, সেই 3টে কোড আমরা নেক্সট দিন আমরা পড়বো বাইনারি অ্যারিথমেটিক করার পর। ওকে, তাহলে কিন্তু সেখানে যদি আমাদের কোনো অ্যারিথমেটিক থাকে, তাহলে সেটা করতে আমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, তোমাদের আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন? আচ্ছা। হুম,